আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ১৯শে আগস্ট ২০২১ ঠিক আজকের এই দিনে আমরা হারিয়েছি কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি। আমরা হুজুরের সম্পর্কে তো সবাই কম বেশি সকলে সব কিছুই জানি। বিভিন্ন সময় দেশের উত্তপ্ত পরিস্থিতি, নানা ষড়যন্ত্রের মুখে মুখে দাঁড়িয়েও তিনি হকের কথা বলে গিয়েছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা হুজুরের পরিবারবর্গকে কাছে পেয়ে আমরা হুজুরের সম্বন্ধে কিছু জানব। এ পর্যায়ে আমাদের সাথে হুজুরের কিছু জীবন কর্ম নিয়ে আলোচনা করবেন হাটহাজারী মাদ্রাসার আরবি ভাষা এবং সাহিত্য বিভাগীয় প্রধান এবং আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির স্নেহের ভাগিনা মাওলানা আনোয়ার শাহ আল আজহারি দামাত বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ فقد قال الله تعالى في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العظيم। পৃথিবীতে যে কেউ জন্মগ্রহণ করবে তাকে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করতে হবে, এটাই সৃষ্টির মূল রহস্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। সেই হিসেবে আজকেও আমরা এই দিনে আমরা স্মরণ করি আমাদের কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর আজকে ঠিক 5 বছর আগে 2021 সালের 19শে আগস্ট আজকের দিনে আমরা কায়েদে মিল্লাতকে হারিয়েছি। কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর উম্মাহর জন্য যে দরদ, তার ভিতরে যে জ্বলন ছিল, সেই জ্বলনটা উম্মাহর জন্য এটা এমন একটা, তার মৃত্যুটা এমন একটা ক্ষতির, যে ক্ষতিটা পূরণ করার মতো আর দ্বিতীয় কোনো ব্যক্তি আমরা আজকে দেখছি না। সেই হিসেবে মুসলিম উম্মাহ আজকের দিনেও কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তিত্বের খুব বেশি প্রয়োজন। আজকের এই দিনে হযরতের সবচেয়ে যে দিকটা বেশি আমার মনে পড়ে যে আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ ভারত উপমহাদেশে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর পরে এমন জামে শখসিয়ত, বহুগুণে গুণান্বিত একজন ব্যক্তি ছিলেন তিনি আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। তিনি ইলমে হাদিসের জগতে মুকুটহীন সম্রাট, সকলের জানা আছে। তিনি একজন ময়দানের বীর, এটাও জানা আছে। কিন্তু একজন খানাকার বড় পীর ছিলেন। আধ্যাত্মিক জগতে তার বিচরণ কত বেশি ছিল সেটা অনেকের কাছে জানা নয়। কিন্তু উনি সমান তালে যেরকম একজন লেখক, একজন গবেষক, একজন ভাষাবিদ, একজন সুবক্তা, একজন মহাবীর, একজন দরজ জগতের সম্রাট, সাথে সাথে উনি সর্বোপরি একজন আদর্শ নেতা ছিলেন। তার ভিতরে সমস্ত গুণগুলো, একজন আদর্শ নেতার জন্য যে গুণগুলো দরকার সবগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভিতরে দিয়েছেন, দিয়েই তাকে সম্মানিত করেছেন। তার এই জীবনে বৈচিত্র্যময় জীবনে সবচেয়ে যে দিকটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ আমি মনে করি, তার এই ব্যক্তি গঠনের ক্ষেত্রে তার জীবনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে দিক, তার আসাতিজা ইকরামের সাথে তার গভীর নিবিড় সম্পর্ক। তার আসাতিজা ইকরাম ওনাকে আল্লামা বাবুনগরী রাহমাতুল্লাহকে এমন বেশি মহাব্বত করতেন, এমন বেশি ভালোবাসতেন, সেটা বলেও ভাষায় প্রকাশ করা শেষ করা যাবে না। বিশেষ করে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর সাথে তার যে সম্পর্ক, তার বিশেষ সম্পর্ক, হুজুরের সাথে যে ভালোবাসায় তিনি সিক্ত হয়েছেন, সেই ঘটনাকে একটি ছোট্ট ঘটনা উল্লেখ করে আমি সেই ভালোবাসার প্রকাশটা আজকে সকলের সামনে প্রকাশ করতে চাই। তা হলো 1995 সালে যখন দারুল উলুম হাটহাজারীর শতবার্ষিকী দস্তারে বন্দি সম্মেলন হয়, তখন আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ ছিলেন জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের সিনিয়র মুহাদ্দিস। তিনি তখন হাটহাজারী মাদ্রাসার খেদমতে অংশগ্রহণ করেননি। এতদ সত্ত্বেও শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ শতবার্ষিকীর এই অনুষ্ঠান পরিচালনার জন্য নির্বাচন করেছেন তার একনিষ্ঠ ছাত্র, তার প্রিয় ছাত্র কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ ও আল্লামা নুরুল ইসলাম জিহাদি রাহিমাহুল্লাহকে। সেই দিনের ঘটনা, যখন সর্বপ্রথম দস্তারে ফজিলত, যে দস্তারবন্দির সেই পাগড়িগুলো যখন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর অফিসে আসেন, তখন সর্বপ্রথম কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহকে নিজের প্রিয় ছাত্রকে সর্বপ্রথম
মাথার উপর পাগড়ি দিয়ে দস্তার ফজিলত প্রদান করেছেন তার অফিসে। এই ঘটনার সাক্ষী ছিলেন তৎকালীন জামিয়া দারুল উলুম হাটহাজারীর তৎকালীন শিক্ষক হযরত মাওলানা হাফেজ গোলাম কিবরিয়া সাহেব। তিনি বলছেন, সেই দিন এই দৃশ্যটা এত সুন্দর ছিল। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ বলছেন, সর্বপ্রথম আমি দস্তারে ফজিলত এই সম্মাননা কাজটি আমার ছাত্র জুনায়েদ দিয়ে শুরু করব। তখন মাওলানা গোলাম কিবরিয়া সাহেব বলেন যে আমি যদি সেই দিন আমার কাছে আজকের দিনের মতো এইরকম কোনো ক্যামেরা থাকতো তাহলে সেই দৃশ্যটা আমি ক্যামেরাবন্দি করতাম। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তার প্রিয় ছাত্রকে এত বেশি ভালোবাসতেন যে উনি যখন 2003 সালে দারুল উলুম হাটহাজারীতে মুহাদ্দিস হিসেবে নিয়ে আসেন, তখন সর্বপ্রথম তার দীর্ঘদিনের তার অধীনে থাকা কিতাব মিশকাতুল মাসাবিহের প্রথম খণ্ডটা তার ছাত্রের হাতে হস্তান্তর করেন। এবং 2016 সালে 16ই আগস্ট যখন আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহকে বুখারী শরীফের সবক পড়ার জন্য দায়িত্ব দেন, এর আগে বারবার শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ বলেছেন যে তুমি কিছু অংশ পড়াও জুনায়েদ। এইবার বলছেন, জুনায়েদ আমি তো কষ্ট হয়, আমি দুর্বল হয়ে গেছি। এর শতবার বলার পরেও কায়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ বারবার হুজুরকে বলছেন, আপনি থাকতে আমি কিভাবে বুখারী পড়াবো, এই বলে যে আমার ওস্তাদের সামনে থাকতে আমার বুখারী পড়ানোর কোনো যোগ্যতা নেই। শেষ পর্যন্ত 2016 সালে একদিন দাওরা হাদিসের ক্লাসে ছাত্রদের সামনে তিনি তার প্রিয় ছাত্রকে পরিচয় করে দিয়েছেন এইভাবে যে আজ থেকে বুখারী সানির এই অংশ আমার ছাত্র জুনায়েদ পড়াবে। কিন্তু সেই কিতাবুত তাফসির আছে, কিতাবুত তাফসিরের জন্য হাফেজে কোরআন হলে ভালো। আমি তো হাফেজে কোরআন না, আমার ছাত্র হাফেজে কোরআনও। আপনারা আমার ছাত্রকে হাফেজে কোরআন হিসেবে চিনেন, আমি বলছি আমি মনে করি আমার ছাত্র জুনায়েদ হাফিজুল কোরআন না হাফিজুল হাদিসও, এই বলে তার ছাত্রকে পরিচয় করে দিয়েছেন। সেই রকম বাবনগরী রহমতুল্লাহ আলাইহি তার উস্তাদের প্রতি অগাধ আস্থা ভালোবাসা ছিল, আজীবন ছিল। সারা ময়দানে দরসের হাদিসের দরসে বিভিন্ন প্রোগ্রামে বাতিলের সেই আপনার বিরোধী সেই প্রতিবাদে তারা উস্তাদ সাকিব একসাথে ছিল। কবরের জীবনেও তারা একসাথে মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদের উস্তাদ ছাত্রকে জান্নাতের সুউচ্চ মকামও একসাথে থাকার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আজকে 19 আগস্ট 2021 সাল আমাদের এই হাটহাজারী মাদ্রাসা থেকে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহ এখান থেকে বিদায় নিয়ে গেছেন। আসলে আলেমদের সবচেয়ে বড় দৌলত, বড় গুণ হইল যে আল্লাহর ভয়, আল্লাহর ডর। এই ডরটা আমি দেখছি আমার বড় ভাই আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহর কাছে খুব বেশি ছিলেন। উনি আল্লাহকে বেশি ভয় করতেন। কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। তার প্রমাণ হইল উনি যখন আল্লাহকে ভয় করতেন, সারা দুনিয়া আল্লামা জুনায়েদ বাবনগরী ভয় করছে। আল্লামা জুনায়েদ বাবনগরীর নাম শুনিলে সবাই আতঙ্ক হয়ে যেত। তাহলে বোঝা যাইতেছে আল্লামা জুনায়েদ বাবনগরীর মধ্যে আল্লাহর ভয় খুব বেশি ছিল। আমি আজকে যারা এই ভিডিওটা দেখতেছেন সবার কাছে আমার হঠাৎ দরখাস্ত আরজ থাকবে যে আমরা যারা আলেম ওলামারা আছি আমাদেরও প্রয়োজন আল্লামা জুনায়েদ বাবনগরীর মতন আল্লাহর ভয় আনা, আল্লাহর ভয়কে অর্জন করা। এবং সবাই আমি আশা রাখবো আপনারা সবাই আল্লাহর আমার বড় ভাই আল্লামা জুনায়েদ বাবনগরী রাহিমাহুল্লাহর জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনার মকামকে আরো বুলন্দ করে, রফে দরজাত করে, আলা দরজার বেহেশত নসিব করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ পর্যায়ে আমাদের সাথে কথা বলবেন ফতেপুর নাসিরুল ইসলাম মাদ্রাসার শিক্ষা পরিচালক এবং আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির স্নেহের জামাতা মাওলানা আব্দুল্লাহ সাহেব দামাত বারকাত। ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রুসুল। সাদাকাল্লাহু মাওলানা আযীম। সুব্বাত আলাইয়া মাসাইবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া।
আজকে 19শে আগস্ট। এই 19শে আগস্টের দিন 2021 সালে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাই এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। এই দিনটা আমাদের জন্য হযরত ফাতেমা যেরকম নিজের আব্বাকে হারিয়ে বেদনাবিষ্ট হয়েছে, আমরাও এরকম বেদনা মর্মাহত হয়েছি। আসলে আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহির বিষয়ে বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। আমরা যদি আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির ইতিহাসের দিকে একটু লক্ষ্য করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ নিয়ে দুনিয়াতে এসেছেন, একই আদর্শ বাস্তবায়ন করে গিয়েছেন আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি পূজারীদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে ইহুদি মহিলা কর্তৃক বিষক্রিয়ার দ্বারা শাহাদত বরণ করেছেন, আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহি আলাইহি হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে শাপলা চত্বরের মধ্যে লড়াই করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের মাধ্যমে যেই অত্যাচারের যে নির্যাতনের সম্মুখীন হয়েছেন, সে অত্যাচার নির্যাতনের মাধ্যমে শাহাদতের মাধ্যমেই উনি এই দুনিয়া থেকে চলে গিয়েছেন। তাই আমি পৃথিবীর এই আজকের এই মিডিয়ার সংবাদ যারা যারা শুনতেছেন, যারা যারা এই সংবাদগুলো শুনতেছেন, প্রত্যেকের নিকট আবেদন রাখবো আমরা যেন এই আল্লামা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির কর্মকাণ্ডগুলোকে চতুর্দিকে ছড়িয়ে দিই। অনুষ্ঠানের মাধ্যমে, সিম্পোজিয়ামের মাধ্যমে, লেখালেখির মাধ্যমে, যেভাবে পারি না কেন ওনার এই অবদানগুলো আমরা প্রত্যেকটা মানুষের নিকট ছড়িয়ে দিই। আবার সবার নিকট আবেদন করি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহির জন্য জান্নাতুল ফেরদৌসের জন্য দোয়া করে, আমরাও কামনা করি আল্লাহ যেন জুনায়েদ বাবনগরী রহমতুল্লাহ আলাইহিকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আসসালামু আলাইকুম।